সবসময় আমি সরকারকে আমার বন্ধ হওয়ার পরে কোন সময় আমি ঘুমিয়ে ফেলার পরে আমি বন্ধ করে আমি শুয়ে অন করতে পারে অন করেছি একবার দুই বন্ধ করছি জি এরপরে আর কি একবার করে আমি তো শুয়ে পড়ি। আমি এটা তোমাদের উপরে জানলা করা একটা জি না আমাদের ভিতরে জানালা বন্ধ। এই যে ও রাতে জেনারেটর চলছিল এই জেনারেটরের যখন চলতো ধোঁয়া কি আপনাদের সমস্যা করতো কি হতো আপনার কোনো সমস্যা বা আপনার বাচ্চাদের সমস্যা কার সমস্যা হতো দুই ছেলের সমস্যা হতো আর আপনার যে মেয়ে মেয়ের করতে পারবে মেয়ের এমনি নালিতে যে সমস্যা এটা কিসের নাকে কি সমস্যা ছিল নাকের ভিতরে কয়েকদিন আপনারা এখানে ছিলেন না তো স্বাভাবিক কারণে আপনাদের মালপত্রগুলো ঠিক আছে কিনা এগুলো কালকে জানুয়ারি দিয়েছে এখান থেকে ওগুলো তো আমরা সব দিয়েছি আগে তো ওখানে ছিল এগুলো ওই জানুয়ার দিয়েছে কালকে এই জানালাটাগুলো সবসময় বন্ধ থাকবে Apoy mo na po'y polislang. Mo na para po'y polislang. Mo na pala dito mo ka. Pagkakis na ka mo na po'y polislang. To pala dito mo mo. Kamaki sa lagi রাখবো। এই একটা রুমের সমস্ত লাগেজ এই লাগেজগুলো কিছু তো অন্য রুমে থাকতে পারত এই রুমে বাতাস থাকবে সেই ব্যবস্থা তো ছিল না একদিকে 4 জন মানুষ একদিকে মানে 5-7টা লাগেজ সমস্ত মালামাল একটা রুমে ছিল নিঃশ্বাস ফেলানোর মতো কোনো সুযোগ নেই হোসনে আরা বেগম আর তার ছেলে সাদিকুল ইসলাম আজকে হাসপাতাল থেকে ডাক্তার ওনাদেরকে রিলিজ করেছেন আমরা কয়েকদিন ধরে ওনাদের স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছিলাম যদিও হাসপাতালে কয়েকদিন আমি ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি আজকে ওনাদেরকে নিয়ে মা এবং ছেলেকে নিয়ে আমরা যে বাড়িতে তারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন সেই বাড়িতে এসেছি এবং তাদের উপস্থিত তাদের আত্মীয় স্বজনের সামনে আমরা ওনাদেরকে মা এবং ছেলেকে তারা যে রুমে দুর্ঘটনাটার শিকার হয়েছিলেন সেই রুমে ঢুকিয়েছি এবং ওনাদের ভ্যালুয়েবল যেগুলো নিত্য প্রয়োজনীয় মালামাল আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রায় 7-8টা লাগেজ সেগুলো ওনাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি আর যে ওনাদের যে পাসপোর্ট সেগুলো আমরা নিরাপদ হেফাজতে নিয়েছি তার বাইরে আপনারা দেখলেন যে এই বাসায় যে জেনারেটরটা ছিল এবং যেটা ঘটনার আগের দিন রাত থেকে বা বিভিন্ন সময় যখন বিদ্যুৎ থাকতো না এই জেনারেটরটা চলতো আমরা এই জেনারেটরটা চালিয়ে দেখলাম এইটা থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হয় সেটা আসলে 5-7 মিনিটও এখানে থাকাটা সম্ভব না আমরা যারা উপস্থিত ছিলাম মেজরিটির লোকজনের মধ্যেই 5-7 মিনিটের মধ্যে অস্বস্তিকর পরিবেশ অস্বস্তি লাগছিল তো এইটা থেকে আমরা গতকালকে এই জেনারেটরটা চালিয়ে এটা থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেই ধোঁয়া আমরা ফায়ার সার্ভিসের কাছে পরীক্ষার জন্য পাঠিয়েছি যে এটা থেকে কী ধরনের গ্যাস উৎপন্ন হয় এবং আমরা যে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্টে যে জন্য যে আলামতগুলো পাঠিয়েছি এটার উপাদান এই এবং ওই যে মৃতদেহ বা যারা জীবিত ছিলেন যাদের থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেই কম্পোনেন্টগুলোর মিল আছে কিনা এটা আমরা একটু খুঁজিয়ে দেখব আপাত দৃষ্টিতে আমরা যে হোসনে আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করলাম এবং তার ছেলে সাদিকুল ইসলামকে জিজ্ঞাসা করলাম এই জেনারেটরটা যখন বাসায় চলতো তখন ওনারা কিছুক্ষণের মধ্যে অস্বস্তি বোধ করতেন এবং ওনাদের ইতিপূর্বে ওনার ছেলে যে মাইকুল যিনি মারা গিয়েছেন তার প্রায় শ্বাসকষ্ট উঠে যেত এই জেনারেটরের ধোঁয়ায় তো আমরা অন্য যে সন্দেহগুলোর মধ্যে এই যে দুর্ঘটনাটা ঘটেছে আমি প্রথম দিন থেকে বলেছিলাম পিও ভিজিট করে যে এটাতে হয় পয়জনিং অথবা সাফোকেশনের একটা সম্ভাবনা থাকে তা আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টের জন্য তো পাঠিয়েছি তার বাইরে এটা সাফোকেশনটা এখন অনেক বেশি আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে যে সাফোকেশনের কারণে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বাট এইটা আমরা কনক্লুসিভলি বলতে পারবো একমাত্র যেন কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্ট যখন আমাদের হাতে এসে পৌঁছবে তখন আমরা বলতে পারবো